বিশ্বের যে প্রান্তে যুদ্ধ কিংবা সরকার পতন সেখানেই আলোচনায় যুক্তরাষ্ট্র। ক্ষমতায় টিকে থাকতে মার্কিন প্রেসিডেন্টের মন জুগিয়ে চলার বিকল্প নেই। এর ব্যত্যয় ঘটলেই নড়বড়ে ক্ষমতার মসনদ। এমন পরিস্থিতিতে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ের সাহস দেখান না খুব বেশি রাষ্ট্রপ্রধান। দীর্ঘ কয়েক দশক ধরে এটাই মার্কিন পররাষ্ট্রনীতি। আর এই নীতি বাস্তবায়নের পেছনে দেশটির ব্যয় $1 ট্রিলিয়ন। তবে এবার সেই পররাষ্ট্রনীতি থেকে যুক্তরাষ্ট্রকে বের করতে সচেষ্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্যে উঠে এসেছে এসব তথ্য। শাসন ব্যবস্থা পরিবর্তনের পুরনো খেলায় যুক্তরাষ্ট্রকে আর জড়াতে দেবেন না ট্রাম্প। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারেই বেশি মনোযোগ প্রেসিডেন্টের। বাহরাইনে আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগে বক্তৃতার সময় এমনটাই জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করতে তেহরানকে বাধ্য করা, এই সবই ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির উদাহরণ জানিয়ে তুলসী গ্যাবার্ড বলেন, দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি আটকে ছিল এক অন্তহীন অকার্যকর চক্রে, যেখানে আমরা অন্য দেশের সরকার ফেলে দিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করতাম। এটি ছিল এক ধরনের একপেশে পদ্ধতি। বিদেশি সরকারকে উল্টে দিয়ে নিজেদের শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে আমরা এমন সংঘাতে জড়াতাম যা আমরা পুরোপুরি বুঝতামই না। ফলে শেষে বন্ধু নয় শত্রুই বেশি তৈরি করতাম। এমন পররাষ্ট্রনীতির ক্ষতিকর দিকগুলো তুলে ধরে গ্যাবার্ড বলেন, এমন নীতির ফলাফল $1 ট্রিলিয়ন ব্যয়, অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রেই নতুন নিরাপত্তা হুমকির জন্ম। শাসন পরিবর্তনের পুরনো নীতি শেষ হয়ে গেছে বলে তুলসী গ্যাবার্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার করলেও সম্প্রতি ভেনেজুয়েলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মাদক পরিবহনের অভিযোগে দেশটির বেশ কিছু নৌযানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা অভিমুখে মার্কিন যুদ্ধজাহাজও মোতায়েন রেখেছেন ট্রাম্প, সেই সঙ্গে স্থল অভিযানের হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভাষ্য, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতেই এমন করছেন ট্রাম্প।